কোরআনকে যদি বলা হয় তোমার পরিচয় কি, কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে রব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, সেই রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনকে যদি বলা হয় নাজিলের পূর্বে তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এটা হলো সম্মানিত গ্রন্থ, ফি লাওহিম মাহফুজ, একটা ফলকের মধ্যে সেভ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। কোরআনুল কারীমকে যদি বলা হয় কার উপরে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দেয়, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে নাজিল করেছেন, ওয়া হুয়াল হক, সেটা হলো সত্য, মির রব্বিহিম, যা রবের পক্ষ থেকে। অন্য আয়াতে এসেছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি মহান তিনি, যিনি নাযালাল ফুরকানা, ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার মাপকাঠি, আলা আবদিহি, তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি লিল আলামিনা, বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারেন। কোরআনকে যদি বলা হয় তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যাতে আমাকে নাজিল করেছেন। কোরআনকে যদি বলা হয় তুমি কোন রজনীতে নাজিল হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আনজালনাহু, তাকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, অতি সম্মানিত রজনীতে। এই কোরআনকে যদি বলা হয় তুমি কেন নাজিল হয়েছ, কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করছেন। কোরআনকে যদি বলা হয় তুমি মানুষের কি উপকার করবে, কি তোমাকে পড়লে কি উপকার হবে, কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে অনুসরণ করবে, কোরআনুল কারীমের তাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের কোনো চিন্তা এবং টেনশন থাকবে না। কোরআনকে যদি বলা হয় প্রত্যেকটি বিষয় কি তোমার মধ্যে লিপিবদ্ধ করা আছে, এবার কোরআন জবাব দেয়, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের জন্য, আত্মসমর্পণকারীদের জন্য কোরআন হলো হেদায়েতের পথে, কোরআন হলো রহমত এবং তাদের জন্য হলো সুসংবাদ। লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়, অল সাবজেক্ট পুঙ্খানুভাবে কোরআনের মধ্যে বিশ্লেষণ করা আছে। বলুন সুবহানাল্লাহ।